আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ প্রত্যেককে, প্রত্যেক মুসলমানকে এই কোরআন বুঝার এবং কোরআন নিয়ে পড়ার এবং কোরআন মাফিক জীবন তৈরি করার আল্লাহ তৌফিক দিক এবং এই কোরআন এর মধ্যে প্রত্যেকটা বিষয়ের জীবনের প্রত্যেকটা বিষয়ের সমস্যার সমাধান আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। আমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হই, অবশ্যই আমাদের এই কোরআন এর দিকে তাকাতে হবে। আরও বেশি বোঝার জন্য, বিশেষভাবে ভালোভাবে বোঝার জন্য আমাদের প্রিয় নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস এর দিকে তাকাতে হবে। তাহলে আমরা এই জীবনের মধ্যে আমাদের সমস্যার সমাধান হবে। আমাদের প্রত্যেকটা বিষয়ে আমরা বুঝতে পারবো আমরা এই পৃথিবীতে কেন এসেছি এবং এই পৃথিবীতে প্রত্যেকটা সমস্যার কিভাবে সমাধান হবে। তো যাই হোক, আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সূরা আল জুমা এর 1 থেকে নিয়ে 6 নম্বর আয়াত আলোচনা হয়ে গেছে। চাইলে আপনারা সেই ভিডিওগুলো বা সেই আলোচনাগুলো আমার চ্যানেলে দেখতে পারবেন। সেই আয়াতগুলো আমি কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করেছি তার বিস্তারিত বর্ণনা আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন, তাহলে ভালো হবে। তো চলুন আল্লাহ তাআলা 7 নম্বর আয়াতে কি বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি সেই বিষয়ে বিশেষভাবে নজর দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তো আল্লাহ তাআলা 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইয়াতা মান্না ওয়ালা ইয়াতা মান্নু নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। আর তারা তাদের হাত যা আগে পাঠিয়েছে সে কারণে কখনো মৃত্যু কামনা করবে না, আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবহিত। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু তার জ্ঞানের মধ্যেই আছে। এখানে কাদের কথা বলছেন আল্লাহ তাআলা? ইয়াহুদীদের কথা বলছেন, সেই কুলাঙ্গারদের যারা এখন বর্তমানে মুসলমানকে মারার জন্য, মুসলমান বাচ্চাদেরকে মারার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তো সেই শয়তানদের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, সেই জালিমদের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন যে কিন্তু তারা তাদের হস্ত যা অগ্রে প্রেরণ করেছে তার কারণে কখনো মৃত্যু কামনা করবে না। কিন্তু অতীতকালে যে তারা পাপ করে এসেছে, আমরা ঘটনার মধ্যে আমরা বিভিন্ন রকম জানতে পারি যে যে ইহুদিরা বিভিন্ন নবীকে হত্যা করেছে, এমনকি ঈসা নবীকে হত্যা করার তারা পরিকল্পনা করেছিল। কিন্তু আল্লাহ তাআলা ঈসা নবীকে উঠিয়ে নিয়েছিলেন প্রথম বা দ্বিতীয় আসমানের মধ্যে। তাদেরই মধ্যে একজনকে আল্লাহ তাআলা সেই বেশভূষা ধারণ করে তারাই তাকে হত্যা করেছে। তো এভাবে তারা নবীকে ষড়যন্ত্র করে মারার জন্য বা বা কত নবীকে তারা মেরেই ফেলেছে এভাবে। তো এইভাবে তারা আল্লাহর বিরুদ্ধে বা আল্লাহর নাফরমানি করেছে। তো এই জন্য তারা অভিশপ্ত জাতি এক। তো তাদের কথা আল্লাহ তাআলা এখানে বলছেন যে তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হও, যেহেতু তারা বলে নিজেরাকে যে আমরা বেশি পছন্দনীয়, আল্লাহর বেশি নিকটতম বান্দা। তো তারা আল্লাহ তাআলা এই আয়াতগুলির মধ্যে বলেছেন যে তোমরা যদি আল্লাহর যদি অনুগ্রহ তাহলে মৃত্যু কামনা করো, তাহলেই তো বুঝে যাবে কে প্রিয় বান্দা আর কে অসৎ বান্দা। কিন্তু তারা আল্লাহ তাআলা এবার জবাব দিচ্ছেন, কিন্তু তারা তাদের হস্ত যা অগ্রে প্রেরণ করেছে তার কারণে কখনো মৃত্যু কামনা করবে না। কিন্তু ইতিপূর্বে যে যারা এত অন্যায় করেছে, এত জুলুম করেছে, এত নাফরমানি করেছে আল্লাহ তাআলার, তার জন্য তারা তা করবে না, তারা মৃত্যুর কামনা কখনো করবে না। আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবহিত। আল্লাহ এই যে জালিম আছে তারা যেন এখনই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করছেন। একটা কথা মাথায় রাখবেন, বাস্তব চিত্র যখনই আপনি সমাজের দিকে তাকাবেন, তখন কোরআন আর সমাজকে মিলাবেন, তো দেখবেন যেন সব কিছুই এখনই হচ্ছে, আল্লাহ যেন এখনই বর্ণনা করছেন। তো এখন বাস্তব চিত্র হচ্ছে যে যেভাবে ইহুদিরা, যেভাবে ইসরায়েলের সৈন্যরা যেভাবে
মানুষকে এখন হত্যা করছে। তো এই কোরআন, এই আয়াতটার সাথে তাদের এই চরিত্রকে মিলান, তো তারা কখনোই শুধরিবে না বা তারা কখনোই পরিবর্তন হবে না। তারা যেই জালেম ছিল সেই জালেমই আছে, তার জন্য কখনোই তারা মৃত্যু কামনা করবে না, তাদের মৃত্যুর ভয় তাদের মধ্যে আছে। এটাই আল্লাহ তাআলা এখানে বলছেন। অর্থাৎ যে কুফরি, পাপ, আল্লাহর কিতাবে হেরফের ও পরিবর্তন ইত্যাদি করার কারণে কখনোই এরা মৃত্যু কামনা করবে না, কখনোই এরা মৃত্যু কামনা করতে পারে না। আল্লাহ তাআলা যেহেতু বলছেন এরা মৃত্যুকে দেখে ভয় করে, আর মুসলমান মৃত্যুকে দেখে কোনোদিনই ভয় করে না, আর কোনোদিন করবেও না। একদিন ঠিক এই জালিমদের শাস্তি আল্লাহ তাআলা ঠিক একদিন নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ সময় দিয়েছেন কিছুক্ষণ, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না, এটা কথা মাথায় রাখবেন। এই কুলাঙ্গারদের আল্লাহ তাআলা ছেড়ে দেবে না। আর আমরা যতটুকু পারবো সেই ফিলিস্তিনিদের সাহায্য করব, সেই ইসরায়েলির বিরুদ্ধে যতটুকু হোক আমরা যেভাবে পারি আমরা তার বিরোধিতা করব ইনশাআল্লাহ। যেন এখনই এই আয়াতটা আল্লাহ তাআলা নাজির করলেন। এই পরিস্থিতিতে মিলিয়ে দেখেন এখনকার বর্তমান পরিস্থিতিতে। এরপরে ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বলো যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তারপর তোমাদেরকে অদৃশ্য ও দৃশ্য সম্পর্কে পরিগত আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। তারপর তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যা তোমরা করতে। বলো তোমরা যে মৃত্যু হতে পলায়ন করো সেই মৃত্যুর সাথে তোমাদের অবশ্যই সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা এবার বলছেন যে তোমরা মৃত্যু থেকে যে পলায়ন করো, মৃত্যুকে বলে যে ভুলে গেছো, আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তাদের জানিয়ে দিচ্ছেন বা আমাদের জানিয়ে দিচ্ছেন, যারা মৃত্যুকে ভয় করে বা মৃত্যু থেকে পলায়ন করে সেই মৃত্যুর সাথে আমাদের অবশ্যই সাক্ষাৎ করতে হবে। মরণ একদিন সবাইকে গ্রাস করবেই, সবার সামনে একদিন মরণ এসে দাঁড়াবেই। এটা থেকে কেউ অস্বীকার করতে পারবে না বা এটা থেকে কেউ ভুলতে পারবে না। মৃত্যু একদিন তার সামনে এসে দাঁড়াবেই। অতঃপর তোমরা প্রত্যাবর্তিত হবে অদৃশ্য দৃশ্যের পরিজ্ঞাত আল্লাহর নিকট। এবং আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন আমরা জানি এবং যা না জানি সব আমাদের সামনে চলে আসবে। মৃত্যুর পরে অবশ্যই আল্লাহ তাআলা যা কিছু বলেছেন, যে কবরের শাস্তির কথা বলেছেন, তারপরে কবরের আযাবের কথা বলেছেন, যদি আমরা পাপী বান্দা হই আর কবরের নেককার বান্দা হই তাহলে অবশ্যই তার ভালো রূপ আছে, তার খারাপ রূপ আছে, অবশ্যই আমরা তা দেখতে পাবো। এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এখানে। এবং তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যা তোমরা করতে। এবং আমরা এই যে অতীতকালে যা করে এসেছি, এই যে আমরা ভালো কোনটা খারাপ, এই যে আমরা বিচার করিনি, কোনটা হালাল কোনটা হারাম, এই যে আমরা বিচার করিনি, আল্লাহ তাআলা সব সামনে আমাদের দেখিয়ে দিবেন, আমাদের ধরিয়ে দিবেন। তখন আমরা কি করব? তখন আমাদের কিছু করার থাকবে না, আর এই পৃথিবীতে আসারও থাকবে না, এই পৃথিবীতে ফিরে আসতে পারবো না। আমরা যা করেছি সব আল্লাহ তাআলা আমাদের সামনে নিয়ে হাজির করে দেবেন। এটা আল্লাহ তাআলা বলছেন, সেই কিয়ামতের মাঠে হোক বা আপনি যদি আপনার যদি সৎ আমল থাকে, আপনি যদি নেককার বান্দা হন, তাহলে আপনি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন। নচেত আপনার মুখ থেকে কোনো কথা আপনার বের হবে না। শুধু আপনার মুখ থেকে একটাই কথা বেরোবে, আপনি যদি খারাপ হয়ে থাকেন, আপনার যদি গুনাহের মধ্যে আপনি যদি ডুবে থাকেন, একটাই কথা বের হবে যে হা হা লাদড়ি, যে আমি কিছুই জানি না। কবরের মধ্যে আপনার মুখ থেকে এটাই বাড়াবে, নচেত কিছুই বেরোবে না। যখন আল্লাহ তাআলা আপনাকে ধরবেন, আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন আল্লাহর ফেরেশতা। এই জন্য আল্লাহ বলছেন আপনার অদৃশ্য এবং দৃশ্য পরিজ্ঞাতা আল্লাহর নিকট যে আমরা জানছি, বুঝছি, সব কিছু দেখছি, আমরা সব কিছু জেনে বুঝে যা করছি এই পৃথিবীর মধ্যে সব কিছু আল্লাহ জানেন, এবং যেটা আমরা জানি না তাও আল্লাহ জানে। আর ওইগুলো আমরা মৃত্যুর পরে কী হবে, আমাদের আল্লাহর নিকটে গিয়ে সব আমাদেরকে জানিয়ে দেওয়া হবে, সব আমাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে এই যে দেখো তুমি পৃথিবীর মধ্যে
কি করতে? তুমি পৃথিবীর মধ্যে কিসে লিপ্ত ছিলে? তুমি ভালো কাজে মগ্ন ছিলে না তুমি খারাপ কাজে মগ্ন ছিলে? তুমি হালাল পথে ছিলে না হারাম পথে ছিলে? তুমি হালাল রুজি ভক্ষণ করেছো না হারাম রুজি তোমার পেটের মধ্যে গেছে, বা তুমি ইবাদত করেছো সেটা হারাম রুজি খেয়ে তুমি ইবাদত করেছো? তোমার কিছুই কবুল হয়নি, তোমার কিছুই তোমার দ্বারাতে হয়নি। এইভাবে আল্লাহ তাআলা আমাদের আমাদের এই জ্ঞানের মধ্যে আমরা যা জানি এবং যা জানি না সব আল্লাহ তাআলা আমাদের দেখিয়ে দিবেন। আল্লাহ তাআলা এই কথাগুলো কেন বলছেন আমাদের? এখনই আমাদের সচেতন করে দিচ্ছেন যে মৃত্যুকে বলে আমরা যাতে স্মরণ রাখি, এবং মৃত্যু আমাদের খুব সন্নিকটে আছে। আমরা যে রাত্রে ঘুমাচ্ছি, যে সকালে যে জীবিত হয়ে উঠব, তার গ্যারেন্টি কে নেবে? কেউ নিতে পারবে না। আমরা রাত্রে ঘুমাচ্ছি, হয়তোবা অনেক আত্মীয় স্বজন দেখবেন যে রাত্রে ঘুমাচ্ছে, দিনের মধ্যে তার লাশ হয়ে সে বেরোচ্ছে। তো এইভাবে মানুষের অবস্থা। তো এইভাবে আমরা অহংকার করি নিজেকে নিয়ে, এইভাবে নিজেকে নিয়ে আমরা বড়াই করি। আল্লাহ তাআলা এখানে তার খণ্ডন করছেন যে মৃত্যু আমাদের সামনে আসবেই। মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী। মৃত্যুকে আমাদের সচক্ষে দেখতে হবে। তো যাই হোক, আল্লাহ আমাদের হেদায়েত করুক সব বিষয়ে আমরা যাতে বুঝে সুঝে আমরা পদক্ষেপ গ্রহণ করি। আমরা কি করছি এবং কি করে এসেছি অতীতকালে, আমাদের সবকে সামনে রেখে আমাদের সেই আল্লাহর কাছে সে ক্ষমা চাইতে হবে। তাহলে আমাদের এই মৃত্যু নামক যন্ত্রণা, এই যে মৃত্যুর পর যে কি হতে যাচ্ছে, সেটা থেকে আমরা রেহাই পাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে নেবেন, এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন, এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।